এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি সৈকত আমাদের সঙ্গে রয়েছে সরাসরি এসএসকেএম হাসপাতাল থেকে। সৈকত, একটা বিষয় জানতে চাইবো, এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের কি পরিস্থিতি? তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জন্যই নাকি চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। কি ছবি রয়েছে সেখানে? एसएसकेएम हॉस्पिटलेर ओपीडी विभाग नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। বা ওপিডি বিল্ডিং, সেই ওপিডি বিল্ডিং এর সামনে চিত্রটা দেখানোর চেষ্টা করব। এখন সকাল 9:10 বাজে। ওপিডির সামনে সাধারণত 8টা সাড়ে 8টা অবধি একটা বড় লাইন থাকে। তারপরে ধীরে ধীরে এই ওপিডি বিভাগগুলো যখন ওপেন হয়ে যায় যারা রোগী বা রোগীর পরিজনের জন্য, তখন ধীরে ধীরে লাইনটা আস্তে আস্তে কমে। লাইনে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, লাইনের আশপাশে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে এসছেন? আমি খিদিরপুর থেকে। আপনি কি ওপিডিতে? হ্যাঁ, গ্যাস্ট্রোতে এসছি। তো ঘটনা হচ্ছে যে আমার তো পেশেন্টের বয়স এজেড, তারপরে যেটা লিখে দিয়েছে সেসব ডেট ফেট নিতে হয়, নিয়ম কানুন। এই যে জুনিয়র ডাক্তারদের একটা অবস্থান বিক্ষোভ চলছে, কর্মবিরতি চলছে, এর জন্য চিকিৎসার আপনাদের কি সমস্যা হচ্ছে? দেখুন, জুনিয়র ডাক্তাররা ডাক্তার তো, জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তাররাও দেখে। এখন জুনিয়র ডাক্তাররা টোটাল যেখানটায় একদম কর্মবিরতির মধ্যে চলে গেছে, স্বাভাবিকভাবেই আপনার কমসে কম না হলেও 45% এফেক্ট পড়ছে লোকেদের ওপর। আপনাদের সঙ্গে লাইনে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। দাদা ভাই, কোথা থেকে আসছেন আপনারা? আমরা এসেছি বীরভূম থেকে। বীরভূম থেকে এখানে বীরভূমের ট্রিটমেন্ট হচ্ছে? ট্রিটমেন্ট হয়, বাট এই একটা মানে কন্ডিশন খুবই ছিল, ওই জন্য এখানে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে? লাইন আছে ওই 5টা থেকে লাইনে আছে। দাদা কোথা থেকে? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে। আপনাদের সঙ্গে একটু কথা বলবো। আপনাদের কি পেশেন্ট ভর্তি আছে না এই আউটডোরে আছেন? আউটডোরে আছেন। আউটডোরে। এর আগে এসেছেন? এর আগে এসেছি। কতদিন আগে? এই আপনার সামনে মঙ্গলবার ছিলাম। মানে গত মঙ্গলবার। মঙ্গলবার। চিকিৎসা পরিষেবায় কি কোনো ত্রুটি হচ্ছে বা কোনো ব্যাহত হচ্ছে এই ডাক্তারদের আন্দোলনে? চিকিৎসা পরিষেবা সেরকম নেই, ডাক্তার তো কম। জেলা জুনিয়র ডাক্তার সেগুলো নেই, সিনিয়রগুলোই আছে। মানে লাইন ওই জন্যই ভিড় হয়ে যাচ্ছে বেশি। জুনিয়রগুলো থাকলে আমরা উপকৃত হতাম বেশি। ভিড়টা বেশি হচ্ছে। প্রচন্ড ভিড় হচ্ছে। আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে। রোগী পরিষেবা পাচ্ছেন না, একেবারে পাচ্ছেন না, এরকম কি? না, ওরম না। রোগী পরিষেবা পাচ্ছে, সিনিয়র ডাক্তাররা দেখছে, যেগুলো আপনার জুনিয়র ডাক্তার ওগুলো খুব কম। এখানে এই এসএসকেএম এর আউটডোরের সামনে আরো বেশ কিছু রোগীর পরিজন যারা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। রোগীর পরিজন যারা বসে রয়েছেন তাদের সঙ্গে একবার আপনাদের কাছে আসবো। কোথা থেকে এসছেন আপনারা? কোথা থেকে এসছেন? বারাসাত। এখানে কি পেশেন্ট ভর্তি রয়েছে? না, আমরা দেখাতে এসেছি আর কি। ডাক্তার, হ্যাঁ, আউটডোরে। এর আগে এসএসকেএম এর এসেছেন? এর আগে গত সপ্তাহে এসেছিলাম প্রথম। গত সপ্তাহে এসেছিলেন, এখনো আসছেন। গত সপ্তাহেও জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি ছিল, এখনো চলছে। রোগী পরিষেবা সেইটা যে পাচ্ছেন না বা ব্যাহত হচ্ছে এরকম? না, আমরা প্রথম দিন ডাক্তার দেখিয়েছিলাম, দেখেছে আমাদের ডাক্তার, অসুবিধা হয়নি। আজকে আবার আসতে বলেছে, তাই আমরা এসেছি। আমাদের কোনো প্রবলেম হয়নি। অর্থাৎ রোগী পরিষেবা একেবারে ব্যাহত হয়ে গেছে এরকম অভিজ্ঞতা? না, এমন অভিজ্ঞতা আমাদের অন্তত হয়নি। অর্থাৎ রোগী পরিষেবা যে একেবারে ব্যাহত হয়ে গেছে সেই অভিজ্ঞতা কিন্তু এখনো অন্তত এসএসকেএম হসপিটাল, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার, সরকারি স্বাস্থ্য পরিষেবার শোকেস যে এসএসকেএম হসপিটাল, সেই এসএসকেএম হসপিটালে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে আরো একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল বলেছিলেন যে রাজ্যে নাকি বাম আমলের পরে এতগুলো স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, এতগুলো মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বীরভূম, বারাসাত সেখান থেকে মানুষকে কেন আসতে হচ্ছে এই শহর কলকাতার এসএসকেএম হাসপাতালে? এই প্রশ্নটাও তো উঠছে। আপাতত তোমাকে ধন্যবাদ সৈকত আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত পাল।
আর এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের কুৎসিত আক্রমণ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, চিকিৎসকদের যোগ্যতা নিয়েই কার্যত প্রশ্ন তুললেন তিনি। এরা চিকিৎসক হওয়ার যোগ্য নয়, এদের ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়, এমনটাই মন্তব্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা চিকিৎসকরা যারা আন্দোলন করছেন, যারা জুনিয়র চিকিৎসক যারা লাগাতার আন্দোলন করছেন বিচারের দাবিতে এবং নিরাপত্তার দাবিতে, তাদেরকে এই কুৎসিত আক্রমণ কল্যাণের। তিনি বলছেন চিকিৎসকদের যোগ্যতা নেই, এরা চিকিৎসক হওয়ার যোগ্য নয়, এদের ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়, এমনটাও মন্তব্য করতে শোনা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। ঠিক কি বলেছেন তিনি সময়ই আপনাদের। ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না, তাদের মানসিকতা খুব পরিষ্কার। তারা তাদের ইগো, তাদের গো নিয়ে চলছে। তারা বাংলার মানুষের সেবা করতে আসেননি, পরিষেবা দিতে আসেননি। এরা ডাক্তার হওয়ার আনফিট। যারা 1 মাসের ওপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি, তাদের ডাক্তার হওয়া করা উচিত নয়। আমি সরকারের কাছে আবেদন করব যে এদেরকে ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়। এই স্ট্রাইক অবৈধ স্ট্রাইক। ডাক্তাররা যে স্ট্রাইক করেছে তা অসাংবিধানিক। চিকিৎসকেরা কি বলছেন এ বিষয় নিয়ে শোনাই আপনাদের। তাকে তো বুঝতে হবে, এবার যারা শিক্ষিত, যাদের একটু স্ট্যান্ডার্ড, তারা তো বুঝতে পারবে কারা ডাক্তার নয়, কারা শিক্ষিত, যারা শিক্ষিত নয়। এইগুলো আমরা কেন করছি, তারা যদি সেন্স থাকতো তারা তো বুঝতেই ফার্স্টে থেকে। তাদের সেন্স নেই বলে তারা যা তা কমেন্ট করে দিচ্ছে, যা তা একটা বলে দিচ্ছে। এটা তাদের মানসিকতা, আমাদের নয়। এত কিছুর পরে আমরা তো তাদের চিকিৎসা সেবা সব কিছু দিয়েই যাচ্ছি। তারা সবসময় কমেন্ট করছে, তারা বলছে যে ডাক্তারদের দেখে নেবো বা এরকম। তো সেটা তাদের মানসিকতা, আমাদের নয়। এটা একজন সাংসদ না, আমি পলিটিক্সে নেই, আমি পলিটিশিয়ানদের নিয়ে কমেন্ট করবো না। আমার মনে হয় উনি একজন ডাক্তার না, আমাদের স্ট্রিমে কি হয়, কেমনভাবে হয়, কি চলে, জীবনযাপনটা কেমন উনি জানেন না। তো আমার মনে হয় এগুলো একটা রেসপন্সিবল মেম্বার অফ পার্লামেন্ট হয়ে না বলাই উচিত। মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, তো আপনাদের আমি বলবো, রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন। আমার এটুকু আহ্বান করব। মুখ্যমন্ত্রী বললেন যে দরকার হলে আমি আমার চেয়ার ছেড়ে দিতে পারি। আমরা এই বক্তব্য অত্যন্ত হতাশ, কারণ ওনার চেয়ারের দাবিতে তো আমরা এখানে আসিনি। আমরা এখানে সুস্পষ্টভাবে নিজেদের 5টা দফা দাবি নিয়ে এসেছিলাম, আমাদের বোনের বিচারের জন্য এসেছিলাম।